দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এবার জানাবো সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। তাই প্রথমে জানিয়ে দিব শিরোনামগুলোর মধ্যে প্রথম আলো পত্রিকার শিরোনাম, উচ্ছ্বসিত বিএনপি এখন দৃষ্টি নির্বাচনের দিকে। বিএনপির কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে চাপ ছিল, লন্ডনে বৈঠকের পর সুবিধাজনক অবস্থানে এলো। মামলা চালিয়ে যাবে দুই দেশ, ইরান ইসরায়েল সংঘাত। অর্থ পাচারের প্রমাণ দিতে হবে বাংলাদেশকেই, বিশেষ সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর। এবার দৈনিক ইত্তেফাক সংবাদ করেছেন 16 বছরে সরকারের অপচয় 3000 কোটি টাকা। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলেছেন জামায়াত। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের। 4 ইসরায়েলি নিহত, ধ্বংসস্তূপে পরিণত কয়েকটি ভবন। সমকাল হেডলাইন করেছে সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। বাংলাদেশের দুর্ভোগ ভালো উদ্যোগ নিলেও বিরোধিতা আসে বলেছেন ডক্টর মাহবুব আহসান। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে বেগম জিয়াই জাতির কান্ডারি। সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি হচ্ছে ইসি। বিশ্বযুদ্ধের অশনি সংকেত। এবার যুগান্তর হেডলাইন করেছে এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে। 296 আসনে জামায়াতের প্রার্থী তালিকা প্রস্তুত। বক্ষব্যাধি আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি। বণিক বার্তা হেডলাইন করেছে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ট্রাম্প পুতিন ফোন আলাপ। এলএনজি সরবরাহ সংকটে পড়তে পারে বাংলাদেশ। ছুটির শেষ দিনে উত্তরাঞ্চলের সড়কে তীব্র চাপ, অনেক বাসের যাত্রা বাতিল, ভোগান্তিতে কর্মজীবীরা। দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে নিউ পোলস টাইমিং বিএনপি আপডেট প্রসেস ইটস জামাত এনসিপি। IMF's two tranches to be paid to board on June 23 reserve to get vote and another $2 billion due this month. দর্শক, এই ছিল আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলি।